আসসালামু আলাইকুম। ট্রাভেল ইঞ্জিনিয়ার থেকে মোহাম্মদ রাহান বলছি অ্যাজ এ ভিসা কনসালটেন্ট। আজকে কিছু কমন সমস্যা অথবা হচ্ছে কি কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, এগুলো উত্তরগুলো দিব। সবার প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে অনেকের ভিতরে অনেক কোশ্চেন থাকে, বা আমার আমার ভিসা হবে কিনা অথবা আমি ভিসা পাবো কিনা, অনেক ধরনের এরকম কোশ্চেন থাকে। আমি এক এক করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিব। সবার প্রথমে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ফোন আসলে একটা কথাই আসে, সেটা হচ্ছে ভিসার রেশিও কেমন। এখন ভিসার রেশিওটা ধরেন এই মান্থে খুব ভালো, আপনি কি এই মান্থে অ্যাপ্লাই করলে এই মান্থে ভিসা পাবেন? না, মোটেও এমন না। প্রত্যেকটা কান্ট্রির এক একটা ইন্ডিভিজুয়াল ডেট থাকে, এক একটা ইন্ডিভিজুয়াল সময় থাকে, যার ভিতরে হচ্ছে ওনারা ভিসাটা প্রোভাইড করে থাকে। আচ্ছা, তো এই মাসে খুব ভিসা রেশিও ভালো, আপনি বুঝে অ্যাপ্লাই করলেন, নেক্সট মান্থে ভিসা রেশিও খুব খারাপ, আপনি ভিসা পাবেন? অবশ্যই পাবেন না। তো এই কোশ্চেনটা আসলে করা যাবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমি কি ভিসা পাবো? আচ্ছা, আসলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি একটা ডক্টর, আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে আমি কি ভিসা পাবো, সরি আমার জ্বর আসছে, তো আমার এই সমস্যা ওই সমস্যা, এখন স্যার আমি কি ওষুধ খেতে পারি? তা আমি বলবো যে আমি তো আসলে আপনাকে চেক আপ করতে পারলাম না, চেক আপ না করে আপনাকে আমি কি মেডিসিন দিব? মেডিসিনে কাজ হবে না। ঠিক ভিসার ব্যাপারটা কিন্তু এরকম, আপনার প্রোফাইল চেক না করা পর্যন্ত আমি আসলে আপনাকে কোনো কিছুই বলতে পারবো না যে আপনি ভিসা পাবেন অথবা ভিসা পাবার পসিবিলিটি কতটুকু, কোনো কিছুই বলতে পারবো না। আপনি ফুল আমাকে আসলে আপনার ডকুমেন্টসটা প্রোভাইড করবেন বা অফিসে আসবেন, বসবেন, আমরা সময় নিয়ে কথা বলবো। আমাদের এই জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না, আপনি সম্পূর্ণ ফ্রি আমাদের থেকে কনসালটেন্সি সেবাটা পেতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না। আপনার প্রোফাইলটা আমরা দেখবো, বুঝবো, আমরা নিজেরাই আপনাকে একটা সাজেশন করবো যে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে সব থেকে বেশি ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, আমার তো ডকুমেন্টস নাই অথবা ব্যাংক নাই, আমি কি করব? আচ্ছা, ডকুমেন্টসের ব্যাপারটা হচ্ছে একটা হয় জিরো প্রোফাইল, একটা হচ্ছে গিয়া বিজনেস প্রোফাইল, আর একটা হচ্ছে জব প্রোফাইল। আচ্ছা, আসলে জিরো প্রোফাইলে আসলে আপনার মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মানে ভিসা পাওয়ার রেশিওটা একেবারেই জিরো। জিরো প্রোফাইল আসলে পাওয়া যায় না। আচ্ছা, আমি যদি বলি জব প্রোফাইল, জব প্রোফাইল ভ্যারি করে আপনি কিরকম জব করতেছেন এবং স্যালারিটা কিসের মাধ্যমে পাচ্ছেন। আচ্ছা, এরকম অনেক ধরনের কিছু কমপ্লিকেশন থাকে যেগুলো হচ্ছে কি আমরা হেল্প করি। যেমন হচ্ছে কি অনেকেই বলে হচ্ছে কি করতে পারবো, আমরা হেল্প করে থাকি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার সম্পূর্ণ ধরনের ডকুমেন্টস আছে বাট আমার ব্যাংক সাপোর্ট নাই। আচ্ছা, অনেকে বলে যে ব্যাংক সাপোর্ট নাই, আপনারা ব্যাংক দিয়ে থাকেন, কিভাবে দিয়ে থাকেন? অনেকে মনে করে যে ফেক ব্যাংক বানানো যায়। কমপ্লিটলি রং। ফেক ব্যাংক বানানো যায়, আমরা বানাই না, কিন্তু অনেক কোম্পানি বানিয়ে সাবমিট করে, কিন্তু একটা ভিসাও হচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে আসলে আমরা যে ফেক বানাই এটা এম্বাসি জানে, এবং হচ্ছে গিয়ে এম্বাসি দেখলেই বুঝতে পারবে কোনটা ফেক কোনটা কি। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনারা তো ইনকোয়ারি করে, অ্যাটলিস্ট ব্যাংকে ফোন দিয়ে ইনকোয়ারি করে যে এই অ্যাকাউন্ট নাম্বারটা এই অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিয়ে আছে কিনা বা কত টাকা আছে, ইন ডিটেলস তারা সবকিছু জানতে পারবে। তো অতএব হচ্ছে কি এরকম করলে হবে না আপনার ভিসাটা। আমরা ব্যাংক সাপোর্টটা দিয়ে থাকি কিভাবে? আপনার নামে আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্টে আমরা আপনার নির্দিষ্ট যতটুকু দরকার অতটুকু আমরা ডিপোজিট করে দিব, ফিক্সড ডিপোজিট করে দিব। সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার একটা সার্টিফিকেট বের হবে, আমরা সার্টিফিকেট সাবমিট করব। ওনারা যদি ইনকোয়ারি করতে চায় ওনারা অবশ্যই ব্যাংকে ফোন দিবে, ব্যাংকে ফোন দিলে অবশ্যই একটা অথেন্টিক নিউজ তারা পাবে। আচ্ছা, গেল ব্যাংকের কথাটা। তারপর আসি হচ্ছে গিয়ে কোশ্চেনটা একটা কমন কোশ্চেন থাকে আরেকটা, যে খালি পাসপোর্টে কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করা যাবে কি না। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তো দূরের কথা, আসলে খালি পাসপোর্টে আপনি যেগুলো এশিয়া আছে কিছু দেশ, সেগুলি আপনি ভিজিট করতে পারবেন না। তো অতএব হচ্ছে খালি পাসপোর্ট নিয়ে আমি বলবো আসলে কোনো ধরনের কোনো ফ্রড অথবা যাই হোক, অনেক আসলে আমাদের নাম খারাপ করার মতন অনেক কোম্পানি আছে, আমরা নাম বলবো না, বা আমাদের কাছে রিপোর্ট আসে, বিশেষ করে মফস্বল শহরের দিকে যেগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে আসলে মানে মফস্বল না বলো, গ্রাম অঞ্চল আর কি, যেগুলো মিস্টেক করছি, গ্রাম অঞ্চলের দিকে যেমন ঢাকার বাহির সব এলাকাগুলো আছে বা দেশগুলো গ্রামগুলো আছে, ওখানকার প্রচুর পরিমাণ মানুষকে আসলে ধোকার পাল্লায় ফেলে মানে কোনো একভাবে চিন্তা করে ক্লায়েন্টকে ফাঁসাতে পারলেই টাকা বের করা যাবে।
আমি বলবো হচ্ছে গিয়ে আপনি আমাদের কাছে আসতে পারেন, আমরা অথেন্টিক নিউজটা আপনাকে দিব। আমাদের এই কনসালটেন্সি সেবার জন্য কোনো টাকা আপনাকে পে করতে হবে না। আপনাকে কি করতে হবে, ফোনে আসলে এরকম ডিটেলসে বলা যায় না। আপনারা আসবেন আমাদের অফিসে, অফিসে বসবেন, আমরা আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিব, অবশ্যই সময় দিব। এটার জন্য আপনাকে আমাদের বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো ফি প্রোভাইড করা লাগবে না। জি।